আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই নাসরিন। আজকে খুব সহজে নরম ফুলকো পরাটা বানিয়ে দেখাবো। আর পরাটা আমাদের নিত্যদিনের খাবার। এই রেসিপি নতুন রাঁধুনিদের জন্য বেশি হেল্পফুল হবে। চলুন দর্শক, পরাটা বানাতে কি কি লাগছে দেখে নেই। 2 কাপ ময়দা নিয়েছি। আটা দিয়ে পরোটা বানাতে চাইলেও পরোটা বানানো যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। লবণটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ময়দার সাথে মিশিয়ে নেব। হাত দিয়ে ময়দার সাথে ঘষে ঘষে তেলটা সব জায়গায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তেলটা ভালোভাবে ময়দার সাথে লাগিয়ে নিলে সুন্দর একটা ডো তৈরি হবে। এবারে হালকা গরম পানি, আঙুল ডুবানো যায় এরকম গরম পানি নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে ঢেলে দিতে হবে আর ময়দার সাথে মেখে নিতে হবে। একসাথে বেশি পরিমাণে পানি ব্যবহার করা যাবে না, তাহলে ডো নরম হয়ে যেতে পারে। একটা পারফেক্ট ডো বানাতে পারলে পরোটা সফট হবে, আবার ফুলকোও হবে। আমার ডোটা তৈরি করতে প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। ডোটা তৈরি হয়ে গেছে। এবারে উপরে আরও কিছুটা তেল মেখে নিলাম, যাতে ডোটা উপর থেকে ড্রাই হয়ে না যায়। এবারে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে স্মুথ একটা ডো হবে, যেটা পরোটার জন্য অপরিহার্য। অবশ্যই ডোটা রেস্টে রাখতে হবে, নইলে পরোটা নরম বা ফুলকো কোনোটাই হবে না, শক্ত পরোটা তৈরি হবে। তাই অবশ্যই আমরা রেস্টে রাখব। চলে আসছি 20 মিনিট পরে। দেখুন ডোটা বেশ স্মুথ হয়েছে। এবারে আরও কিছুক্ষণ মথে নিতে হবে। ডোটাকে টুকরো টুকরো করে 7 ভাগে ভাগ করে নিলাম। আমি এখানে মাঝারি সাইজের 7টি পরোটা বানাবো। আর একটু বড় বানাতে চাইলে 6টি পরোটা বানাতে পারেন। এবারে 1 টুকরো ময়দা নিয়ে পিঁড়িতে বেলে নেব। লক্ষ্য করুন দর্শক, প্রথমে আমি রুটির মতো বেলে নিচ্ছি। পাতলা একটা রুটি বানাতে হবে। রুটি তৈরি হয়েছে। এবারে রুটির উপরে কিছুটা তেল ছিটিয়ে দিচ্ছি। এখন কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দাটা সব জায়গায় আলতো হাতে লাগিয়ে দিলাম, কোনো প্রকার চাপ দেওয়া যাবে না। এবারে রুটির এক পাশ চেপে ধরে অন্য পাশ টান দিয়ে বড় করে পেঁচিয়ে নিতে হবে, ঠিক আমি যেভাবে করেছি। এবারে আবারও বেলে নিতে হবে। বেশি পাতলা করার দরকার নাই, মাঝারি সাইজের মোটা করে বেলে নিতে হবে। দেখুন পরোটা বেলা হয়েছে। চলুন এবার ভাজতে চলে যাই। তাওয়া চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচ লো থেকে বেশি থাকবে। তাওয়া গরম হয়েছে। এবার একটি পরোটা দিয়ে দিলাম। কাঁচা ভাব চলে গেলে উল্টে দেব। সবগুলো পরোটা একসাথে বেলে রাখা যাবে না, একটা একটা পরোটা বেলতে হবে আর সাথে সাথে ভেজে নিতে হবে। অনেকগুলো পরোটা একসাথে বেলে রাখলে একটার সাথে আর একটা লেগে যেতে পারে। পরোটার এপাশ হয়েছে, এবার উল্টে দিচ্ছি। প্রথম পর্যায়ে তাওয়ায় তেল দিতে হবে না। এবারে পরোটার উপরে তেল দিয়ে দিব। তেলটা ব্রাশ দিয়েও দেওয়া যেতে পারে, আমি চামচ দিয়ে দিলাম। অন্য পাশ উল্টে দিলাম। এ পাশেও তেল দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে সুন্দর একটা লুক আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন পরোটার দুপাশই সুন্দরভাবে ভাজা হয়েছে, ভিতরটা ফুলকো হয়েছে। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। পরোটাগুলো যেমন নরম তেমনি ফুলকো। এই রেসিপি ফলো করে পরোটা বানালে আপনাদের পরোটাও সফট এবং ফুলকো হবে। আর এরকম সহজ এবং নতুন নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। সুপ্রিয় দর্শক, ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড।
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।